ইন্টারিম গভর্নমেন্ট কতদিন থাকবে, এটা নিয়ে এখন একটা মানে সবার মধ্যে কোয়েশ্চেন আছে। তো তোমার কাছে কি মনে হয় কতদিন থাকতে ভালো হবে? ইন্টারিম গভর্নমেন্ট আমি মনে করি যতদিন থাকা দরকার ততদিন থাকুক। আর তুমি যেটা বলতেছো সবাই যেটা রাজনৈতিক দল যেগুলো আছে, ওরা তো চাইবে তাড়াতাড়ি ইলেকশনটা করার। বিশেষ করে হুম, বিএনপি, জামাত বা যারা, তো এখন ইলেকশন হলে আমরা মোটামুটি সবাই জানি বিএনপি ক্ষমতায় আসবে এখন যে সিচুয়েশনটা আছে। হুম, হুম, তো right. মোটামুটি ওদের সবার থেকে যেটা শুনতেছি যে 3 মাসের মধ্যে ইলেকশন দেওয়া এই দাবিটা উঠতেছে যে 3 মাসের মধ্যে election। তো আমি যেটা মনে করি, প্রথমে উঠছিল বিএনপি থেকে, মির্জা ফখরুল বলছিল তিন হ্যাঁ, মাসের মধ্যে দেওয়ার কথা। এখন একটু লিবারেল হয়েছে, এখন বলছে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, টাইমটা বিপি নুরো নির্ধারণ করে দেন। বিপি নুরো বলছিল এটা। পরে আবার বিপি নুর আবার একটা বিবৃতিতে আমি দেখছিলাম, সে সে ইন্ডিকেট করে বলছে যে না, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অ্যাটলিস্ট 3 বছর সময় দেওয়া দরকার। সে একটা ইয়াতে সে প্রথমে বলছিল 3 মাসে ইলেকশন দিতে, তারা ইলেকশন দিলে তারা আসলে বেনিফিশিয়ারি কারা হবে এখন আমরা বুঝতে পারি। বা এখন তো একটা সিচুয়েশন, মানে এমন একটা দেশ বাংলাদেশে, তুমি যেখানে তুমি যদি দেখো 90% পার্লামেন্ট মেম্বার এখন পালাতক। তো এটা তুমি ওয়ার্ল্ডের হুম, হুম, কোনো হিস্ট্রিতে right. কোনো কোনো দেশে পাবা কিনা আমার আমি মনে হয় না এরকম কোনো পাবা। মানে শ্রীলঙ্কায় মনে হয় হয়েছে এরকম। শ্রীলঙ্কায় হয়েছে, এরকম হয়েছে কিনা আমি জানি না, সবাই তো ওরা দেশে ছিল, মার খাইছে আর কি। হ্যাঁ, কিন্তু সবাই ওদের তো right. প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ওরা পালাই গেছিল। বাট হুম, ওদের যারা পার্লামেন্ট মেম্বার ছিল ওদের ম্যাক্সিমামই ছিল, আমরা দেখছিলাম ভিডিওতে ইয়াতে মায়ের খাইছে কিন্তু দেশে ছিল। আর কিন্তু আমাদের দেশে সিচুয়েশনটা হচ্ছে একেবারেই, তুমি যদি ধরো 90%ই এখন পালাতো, আর 10% হচ্ছে তোমার 10% যেগুলো ধরতেছে আমি, যে এখানে তো অন্য দল আছে যেমন জাতীয় পার্টির যারা ছিল তারা তো আছে দেশে। তারা হুম, তো সুবিধাবাজ, তারা তো এদিকেও থাকবে এদিকেও থাকবে। যদিও সবচেয়ে হুম, আহ, এই সিচুয়েশনের সবচেয়ে বেশি দায়ী যদি হয়, আমি মনে করি জাতীয় পার্টির দায়ী বেশি। কারণ ওরা যদি সুযোগগুলো না দিত, আওয়ামী লীগেরও এরকম দূর অবস্থা হইতো হুম, না। তো জাতীয় পার্টির ভূমিকাটাই বেশি দেশের পরিস্থিতি খারাপ হওয়ার জন্য। কিন্তু তারা সবসময় বেঁচে যায়, কারণ তারা সবসময় right. কখনো এই দলের সাথে এখন 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 না, এটা যখন সরকার পতন হওয়ার আগে কিন্তু তারা অলরেডি পল্টি মারে দিছিল যে না, আহ, সরকার ঠিক করে আমরা আন্দোলনকারীদের পক্ষে কথা বলছিল ওরা। তো Okay, ওদের কারণেই আচ্ছা। বেসিক্যালি ইয়াটা হ্যাঁ, হয়েছে। যেটা বলছিলাম তাহলে, তুমি বলছো যতদিন দরকার ততদিন থাকবে। আমি মনে করি মানে অ্যাটলিস্ট 3 বছর দরকার সময় দেওয়া কিসে কিসে দরকার দরকার। আসলে এই সরকার? হ্যাঁ, মানে স- এই সরকার 3 বছর, মনে করো সাপোজ 3 বছর থাকলো বা 2 বছর থাকলো, ওটা আসলে কি কি চেঞ্জ গুলো আনতে হবে, মানে কোন জিনিসগুলো করতে হবে যেগুলো পরে ওরা একটা নির্বাচন যেতে পারে? বিশেষ করে আমরা এখানে সমাজ, প্রথমত যদি লজিক্যালি চিন্তা করো, যে হুম, রাজনৈতিক দলগুলা তো দাবি করতেছে যেটা নির্বাচনের, এখন তুমি যদি লজিক্যালি হুম, চিন্তা করো, এটা তুমি এখন রাজনৈতিক নির্বাচনের জন্য তো গণ অভ্যুত্থানটা হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে, গণ অভ্যুত্থান তো কোনো রাজনৈতিক দল করতে পারে নাই, সাধারণ শিক্ষার্থীরা করছে। এটা যদি রাজনৈতিক দলের মাধ্যমে হইতো তখন কিন্তু জোর দাবি জানাইতে পারতাম যে না, 3 মাসে নির্বাচন দিতে হবে বা 6 মাসে নির্বাচন দিতে হবে। কিন্তু এখন তো হুম, সিচুয়েশন ডিফারেন্ট, এটা কোনো রাজনৈতিক দলও right. করতে পারে নাই। রাজনৈতিক সরাসরি রাজনৈতিক দলের কোনো আহ, নেতৃত্ব ছিল না এখানে, নেতৃত্বের মাধ্যমে হয় নাই। তার ইনডিরেক্টলি ছিল, ডিরেক্টলি ছিল না। ইনডাইরেক্টলি ছিল, সেটা আমরা ধরবো না ইনডাইরেক্টলি। এটা এর আগে যদি তুমি প্রত্যেকটা গণঅভ্যুত্থান ধরো, প্রত্যেকটা আন্দোলন যদি হিস্ট্রি থেকে বের করে দেখো, রাজনৈতিক দলের মাধ্যমেই কিন্তু হয়েছে। রাজনৈতিক দলের মাধ্যমেই কোন একটা Right. সরকারের পতন হয়েছে। তো এই প্রথম এটা হচ্ছে তোমার কোন রাজনৈতিক দলের মাধ্যমে সরকার পতন হয় নাই, সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার পতন হয়েছে। এবং এটা কোনো নির্বাচনের দাবিতে সরকার পতন হয় নাই। এখানে বৈষম্যের পতন হয়নি। দাবিতে সরকার সরকার পতন, যদিও সরকার পতনের আন্দোলন ছিল না, এটা গণহত্যার কারণে এটা সরকার পতনের দিকে চলে গেছে। তো যখন সরকার পতনের কথা যখন আসতেছিল তখন রাষ্ট্র সংস্কারের একটা ব্যাপার আসতেছিল যে রিফর্ম দ্য স্টেট, রিফর্ম বাংলাদেশ। তো এখন রিফর্ম যদি কথাটা আসে, তাহলে রিফর্ম করলে তো তুমি এখন 3 মাসও করতে পারবে না, 6 মাসও করতে পারবে না। তোমার
অ্যাটলিস্ট 3টা বছর 4টা বছর এখানে সময় দিতে হবে। এবং রিফর্ম যদি বলো, তুমি এখন বলতে পারো যে কোন কোন সেক্টরটা রিফর্ম করা দরকার। তো এখানে রিফর্মেশনের হ্যাঁ। যখন ব্যাপারটা আসবে, তখন ফার্স্ট আসবে হচ্ছে তোমার বিচার বিভাগ এবং প্রশাসন। এটাকে এমন ভাবে রিফর্ম করার দরকার, মানে এমন ভাবে একটা সিস্টেমে আনতে হবে যে আহ, এটাতে না, সবগুলাতে যতগুলো রিফর্মেশন আসবে, যেমন বিচার বিভাগ আছে, প্রশাসন আছে, তারপর দুর্নীতি দমন কমিশন আছে, তারপর আরো ফাইন্যান্সিয়াল, যে নির্বাচন বাংলাদেশ কমিশন আছে। এখানে বাংলাদেশ ব্যাংক আছে। বাংলাদেশ ব্যাংক কেমন আছে সেটা অর্থনীতির একটা ব্যাপার আছে, সেই জন্য বলতেছি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই যে আমরা আহ, যে টাকা আমাদের পাচার হয়, বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে হয়, কিন্তু দেখা যায় গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট হয়তো কোনো অ্যাকশন নিতে পারে না, ডেপুটি গভর্নমেন্ট তাকে কোনো অ্যাকশন নিতে পারে না। আহ, এখন এই সিস্টেম, এই ইনস্টিটিউশন গুলা এমন ভাবে রিফরমেশন করার দরকার, বা করতে হবে, যাতে নেক্সট যখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, যখন একটা নির্বাচিত সরকার আসবে, সে যাতে তার মতো করে আবার সাজাইতে না পারে ওভাবে করে। এখন মনে করো 1 বছর টাইম দিলেও কিন্তু, 1 বছর না, 6 মাস টাইম দিলেও কিন্তু এগুলো সবকিছু সংস্কার করা সম্ভব। তো করে ফেলবে, সংস্কার করা তো কোনো ব্যাপার না, এই দিক থেকে এদিক করবে বা নতুন নিয়ম দিবে, এভাবে করবে। কিন্তু এরপরে তুমি একটা ইলেকশন দিলা, আবার একটা নতুন একটা সরকার আসলো, যেই আসুক, তারপর সে তো আবার তার মতো করে আবার সবকিছু সাজাই ফেললো, সবকিছু গোছাইলো, তাইলে তো এই রিফরমেশনটা তো আর সাকসেসফুল বলা যাবে না। তো তো এখন এমন একটু সময় নিয়ে পড়ে এটাকে এমন ভাবে করা হোক, যাতে এখন যে সংস্কারগুলো আসবে এই সরকারের মাধ্যমে, এগুলা যাতে সামনে যখন ইলেকটেড গভর্নমেন্ট আসবে, সে যাতে তার ইচ্ছা মতো করে সাজাইতে না পারে, বা ইচ্ছা মতো করে দুর্নীতি দমন কমিশনে চেয়ারম্যান কাকে দিবে, পরিচালক কাকে দিবে, এই জিনিসগুলো যাতে তাদের হাতে দেওয়া না হয়। তাদের হাতে যদি দেওয়া হয়, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হবে, এগুলো যদি ইলেকটেড গভর্নমেন্ট যদি সিলেক্ট করে দেয়, যেটা আহ, এর আগে হয়েছে আমাদের বাংলাদেশ ইতিহাসে, তো হুম। এটা যদি আবার ওইরকম হয় যে একটা ইলেকটেড গভর্নমেন্ট এসে আবার সব চেঞ্জ করে ফেললো, তাহলে আর এই সংস্কার তো কোনো কাজে আসবে না। তো সময় নিয়ে আমি মনে করি এই রিফরমেশনটা খুব ভালোভাবে করা দরকার, এবং যাতে সহজে এবং এটা যদি, আমি যেটা চিন্তা করতেছি, যেটা যদি একটা সরকার ইলেক্টেড গভর্নমেন্ট এসে চেঞ্জ করতে পারবে না, এটা যদি পসিবল করতে হয়, তাহলে তখন বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা করে দিতে হবে। তখন বিচার বিভাগ যদি সম্পূর্ণ আলাদা করে দিতে, তখন বিচার বিভাগ কি করতে পারবে, তখন ওখানে ইন্টারফেয়ার করতে হবে। যে গভর্নমেন্ট যদি কাউকে দুর্নীতি কমিশনের চেয়ারম্যান বসাই দেয়, তখন তখন বিচার বিভাগ এটাকে ইন্টারফেয়ার করতে পারবে যে না, তুমি এইভাবে দিতে পারো না, সিলেক্ট করে দিতে পারবো না। ওই সরকার যে সিস্টেমে করে গেছে, ওই সিস্টেমে এখানে রিক্রুটমেন্ট হবে, বা চেয়ারম্যান, নেক্সট চেয়ারম্যান ইলেক্টেড হবে।